নূর নবী নূর নিয়ে, নূর নবী নূর নিয়ে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে, তাই বলে আজ কুল কায়নাত ভেসেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা লা আসসালাতু আলাইকা। এই মিলাদুন নবীর আলোচনা সর্বপ্রথম কোন মানুষ, কোন জিন, কোন ফেরেশতা, কোন সৃষ্টি মিলাদুন নবীর মাহফিল, মিলাদুন নবীর আলোচনা প্রথমে করে নাই, বরং সর্বপ্রথম যিনি মিলাদুন নবীর আলোচনা করেছিলেন তিনি হচ্ছে আপনি আমার মহান রব, আমার আল্লাহ তাআলা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি মিলাদের আলোচনা করতে পারেন, আমরা মিলাদুন নবীর আলোচনা করতে পারি কিনা? আমরা দলিল পেয়ে যাই যে মিলাদুন নবীর আলোচনা করা সুন্নতে ইলাহি। এবার আসেন, আল্লাহ কখন মিলাদ পালন করছেন? রূহের জগতে আজ থেকে কোটি কোটি বছর আগে, যখন পৃথিবীতে কোনো মানুষের অস্তিত্ব নাই, পৃথিবীতে কোনো সৃষ্টির অস্তিত্ব নাই, পৃথিবী কি, এই পৃথিবীরই কোনো অস্তিত্ব যখন ছিল না, তখন আল্লাহ তাআলা রূহের জগতের সকল রূহদেরকে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, হে রূহরা, হে রূহরা, তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করব, তো তোমাদের কাছে আমি একটা সাক্ষী চাচ্ছি, তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করছি, প্রশ্নের উত্তরটা দাও, তোমরা সাক্ষী দাও। কি সাক্ষী? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? এরকম না? সুবহানাল্লাহ। এই বাইরে যাও, বাইরে যাও, ফের ফিরি শুরু করিস। আমার আল্লাহ রূহদেরকে জিগায়, ওই রূহগুলোর মধ্যে আপনার রূহ, আমার রূহ, তামাম জাহানের সমস্ত মানবের রূহ সেখানে উপস্থিত ছিল। আমার আল্লাহ তাআলা জিজ্ঞাসিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের আল্লাহ না? তখন সমস্ত রূহ, মানে আমরা সবাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান সহ ৪৫০০ ধর্ম এবং যত নাস্তিক আছে সমস্ত নাস্তিক সহ তামাম জাহানের সমস্ত মানুষগুলি তখন জবান খুলে বলেছিল, কালু বালা, হা হা হা, অবশ্যই অবশ্যই আপনি মহান রব্বুল আলামিন হচ্ছেন আমাদের পালনকর্তা। আমরা এই ব্যাপারে সমস্ত রূহ সাক্ষ্য দিয়ে দিলাম, পৃথিবীতে এই সৃষ্টি জগতে আর কোনো প্রভু নাই, আমাদের একমাত্র প্রভু হচ্ছে তুমি আল্লাহ। এইটুকুন সাক্ষ্য আমরা যখন দিয়েছি, আল্লাহ তাআলা তখন বলেছিলেন, যাও আজকের মতো এই মাহফিল, আজকের মতো এই সমাবেশ এখানে স্থগিত করা হলো, পরবর্তী সমাবেশ আমি আল্লাহ আবার তোমাদেরকে নিয়ে আয়োজন করব। আমার আল্লাহ তাআলা আবার আরেকটি মাহফিলের আয়োজন করলেন, যেই মাহফিলটা ছিল রিসালাতের মাহফিল। জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম যে মাহফিলটা করলেন, আমাদেরকে যে জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদের প্রভু নয় কি, ওইটা ছিল তৌহিদের মাহফিল, ওইটা ছিল তৌহিদ মানে আল্লাহর একত্ববাদের স্লোগানের মাহফিল। এরপরে আল্লাহ আরেকটা মাহফিলের আয়োজন করলেন, যেটা ছিল মৌলুদুন নবী বা মিলাদুন নবীর মাহফিল, যেই মাহফিলে মহান আল্লাহ তাআলা রবের ব্যাপারে কোনো প্রশ্ন করে নাই, আখিরাতের ব্যাপারে কোনো প্রশ্ন করে নাই। আল্লাহ তাআলা শুধু আমার নবী সম্পর্কে, আমার নবীর মিলাদ সম্পর্কে, আমার নবীর উপরে ঈমান আনা সম্পর্কে আমার আল্লাহ সমস্ত নবীদেরকে জিজ্ঞাসিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওইখানে আমাদেরকে জিজ্ঞাসা করে নাই, বরং শুধুমাত্র যত নবী এবং রাসূল ছিলেন সবাইকে আল্লাহ তাআলা জিজ্ঞাসিলেন। কি জিজ্ঞাসিলেন? ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না قال أقررتم وأخذتم على ذلكم يسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون।
আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 81 এবং 82 নম্বর আয়াতে কারিমাতে বলতেছেন ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। ওগো আমার হাবিব, ওগো আমার দোস্ত, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে জিজ্ঞাসা করেছিলাম, সমস্ত নবীদেরকে আমি আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলাম এবং বলেছিলাম যে ও নবীগণ, তোমরা যারা নবী এবং রাসূল হবে তোমাদেরকে আমি নবুয়ত দেব, তোমাদেরকে আমি রাসালাত দেব, তোমাদেরকে আমি কিতাব দেব, হিকমত দেব, এইগুলা দিয়া তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাবো। তবে তোমরা বলো লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা কি আমার নবীর উপরে ঈমান আনবা কিনা, তোমরা কি আমার নবীকে সাহায্য করবা কিনা। কারণ কেন তোমরা সাহায্য করবা, কেন তোমরা ঈমান আনবা, তার কারণটা আমি বলি শোনো। আল্লাহ কয় সেই নবী সুম্মা জাআকুম রাসূল, সেই নবী তোমাদের মধ্যে আসবেন, সেই নবী দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, ওই নবীর উপরে তোমরা ঈমান আনবা কিনা বলো, ওই নবীকে তোমরা সাহায্য করবা কিনা বলো। তখন সমস্ত নবীদের রূহগণ তাদের জবান খুলে বলেছিলেন ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। ওগো রব্বুল আলামিন, যেই বিষয়ে ওয়াদা নেওয়ার জন্য, যেই বিষয়ে অঙ্গীকার নেওয়ার জন্য আমাদেরকে বলেছেন, আমরা সেই বিষয়ে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আমরা সেই বিষয়ে আমরা সাক্ষীদাতা হয়ে গেলাম, আমরা সেই বিষয়ে আপনার সাথে আমরা একমত হয়ে গেলাম। আপনার হাবিব যদি দুনিয়াতে আসে, আপনার হাবিবের মিলাদ যদি পৃথিবীতে ঘটে, আপনার হাবিবের উপর আমরা ঈমান আনব, আপনার হাবিবকে আমরা সাহায্য করব। তখন আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা যে সাক্ষ্য দিয়েছো আমার নবীর উপরে ঈমান আনবা, আমার নবীকে সাহায্য করবা, তোমাদের এই সাক্ষ্যর সাথে আমি আল্লাহ মহা সাক্ষী হয়ে গেলাম। মনে রাখো, তোমরা সাক্ষ্য দিয়েছো, তোমরার এই সাক্ষ্যর সাক্ষী আমি আল্লাহ হয়ে গেলাম। মানে তোমরা এই যে সাক্ষ্যটা আজকে দিলা, এটার বিপরীত করতে পারবা না, এইটার অনুরূপ এইটা বাদে অন্য কোনো কিছু তোমরা করতে পারবা না। যদি করো ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, তোমরা যে ওয়াদা করছো আমার নবীর উপরে ঈমান আনবা, তোমরা যে ওয়াদা করছো আমার নবীকে সাহায্য করবা, যদি এ ভিন্ন এটা ছাড়া অন্য কিছু যদি করো, যদি অস্বীকার করে বসো, যদি তোমরা না মানো, তাহলে ফাউলাইকা হুমুল ফাসিকুন, তোমাদের নবুয়ত কেড়ে নেব, তোমাদের রিসালাত কেড়ে নেব, তোমাদের হিকমত আমি আল্লাহ কেড়ে নিয়ে তোমাদেরকে ফাসিক জালেমদের অন্তর্ভুক্ত করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আদম নবী আমার নবীর মিলাদের আলোচনা করে, হযরত শীষ নবী আমার নবীর মিলাদের আলোচনা করে। কেমন ভাবে? আদম নবী শীষ নবীকে বলতেছে, ওরে আমার সন্তান শীষ, আর কিছুদিন পরেই আমার পরেই হইতো আল্লাহর একজন হাবিব দুনিয়াতে আসবেন, যেই হাবিবের উপরে ঈমান আনাটা অত্যন্ত জরুরি। কেন জানো? কারণ তোমার বাবা আদম আল্লাহর দরবারে অপরাধের ক্ষমা পেয়েছিল ওই নবীর নামের বদৌলতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী শীষ নবীর কাছে মিলাদের ওয়াজ করে, শীষ নবী তার সন্তানের কাছে ওয়াজ করে। এইভাবে করতে 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 হযরতে দাউদ নবী, সুলাইমান নবী, হযরতে জাকারিয়া নবী, হযরতে আইয়ুব আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব, হযরতে ইউসুফ, হযরতে ইব্রাহিম, হযরতে ইসহাক আলাইহিস সালাম সহ হযরতে মূসা, হযরতে ঈসা, সমস্ত আম্বিয়ায়ে কেরামগণ আমার নবীজি দুনিয়াতে আসবে এই মিলাদের দাওয়াত দিয়ে আইতেছে 1000 বছর ধরে। সর্বশেষ ঈসা রুহুল্লাহর মাধ্যমে সমাপ্ত হলো। ঈসা রুহুল্লাহ এসে বললেন যে আমি আসলে শেষ নবী নয়, আমার পরে আল্লাহর শেষ নবী দুনিয়াতে আসবেন, জিনার আসমানের নাম হবে আহমদ, জিনার জমিনের নাম হবে মুহাম্মদ। জোরে কন্যা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীগণ আমার নবীর মিলাদের ওয়াজ করে, আমার নবী দুনিয়াতে আইব, এই বর্ণনা তারা দেয়। এরপরে দেখেন আল্লাহ কয় আমার বান্দারা শোনো, আমার নবীরা তোমরা যারা তোমরাও শোনো, আমার নবী তোমাদের কাছে আসবে, যারা আমার নবীকে পাও আর না পাও তোমরা আমার নবীর উপরে ঈমান আনা লাগবে। সমস্ত নবীগণই আমার নবীর উপরে ঈমান এনেছেন, শুধু ঈমান আনেন নাই, নবীর দ্বীনের দাওয়াত সহজ করে দেওয়ার জন্য সমস্ত নবীরা পর্যন্ত আমার নবীকে সাহায্য করেছেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই যে মানুষের কানে কানে পৌঁছায়া দিছে যে আখিরি নবী আসবে, আখিরি নবী আসবে, আমার চাইতে অনেক ভালো, আমার চাইতে অনেক ঊর্ধ্বে, আমার চাইতে অনেক বড় সম্মান। এই যে বর্ণনাগুলি মানুষের সামনে দিছে, যুগ যুগ ধরে এই বর্ণনা চলে আসতে আসতে 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়াল, আজ থেকে বরাবর 1500 বছর আগে আমার নবী যখন দুনিয়াতে আসছে, ওই অন্যান্য নবীদের সুসংবাদের সাথে আমার নবীর চরিত্র মিলে যাওয়ার কারণে কোটি কোটি মানুষ নবীর কাছে দ্বীনের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরপরে দেখেন হাকিকতে নূরে মুহাম্মদী। আমার নবী কখন আল্লাহর কাছে ছিলেন? নবীর সৃষ্টিটা কখন হয়েছে? আমার নবীর সৃষ্টি আল্লাহ কখন করেছেন শোনেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওরে জগতের মানুষ শোনো, যখন পৃথিবীতে আসমান ছিল না, জমিন ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, কোনো কিছুই আমি আল্লাহ যখন বানাই নাই, শুধুমাত্র আমি আল্লাহ একা, আমি আল্লাহ একা। কুনতু কানজাম মাকফিয়ান, আমি আল্লাহ গুপ্ত একটা ভান্ডার, আমি শুধু একা, আমার পাশে কেউ নাই, আমার সৃষ্টি বলতে কেউ নাই, আমার জিকির করার মতো কেউ নাই, আমি আল্লাহ একা। আমি কুনতু কানজাম মাকফিয়ান, গুপ্ত ভান্ডার ছিলাম। তখন আমি আল্লাহর কুদরতি মনে ইচ্ছা জাগলো, আমি আমার সৃষ্টির সামনে একটু প্রকাশ হতে চাই। তখন আমি আল্লাহ কি করলাম তোমরা জানোনি? আমি আমার রববিয়ত, আমি আমার তাওহীদ, আমি আমার ক্ষমতা এই সৃষ্টি জগতে প্রকাশ করার জন্য অন্যতম মাধ্যম হিসাবে নূরে মুহাম্মদীকে সৃষ্টি করলাম। নূরে মুহাম্মদীকে সৃষ্টি করছি, এখন রাখবো কোথায়? আমি আল্লাহ তাআলা উনাকে একটা ময়ূরের সুরত দিয়ে আমার পাশেই রেখে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। সূরাতুল কাওয়াকিব, সূরাতুত তাসিম, ময়ূরের সূরত, আমি ময়ূরের সূরতে তাকে রেখে দিলাম। তারপরে হাজার হাজার বছর ধরে ময়ূরের সূরতে আমার নবী আমার নামের জিকির করছে, আমার কুদরতি কদমে সেজদা করছে। এরপরে আমি সিদ্ধান্ত নিলাম, না না না, আর ময়ূরের সূরত রাখবো না, আমি আমার নবীকে আকাশের নক্ষত্রের সূরতে রাখলাম। আকাশের নক্ষত্র বানায়া আমি রেখে দিলাম। আমার নবীজি এই আকাশের নক্ষত্র হয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে লাগলো, আমি আল্লাহর তাসবিহ পড়তে লাগলো। এইভাবে হাজার হাজার বছর ধরে রাখলাম। সর্বশেষ আমার নবীর নূরে মুহাম্মদীটাকে আমি আদমের কলবের মাধ্যমে, আদম নবীর পেশানির মাধ্যমে, আদম নবীর মাধ্যমে আমি আল্লাহ জগতের মধ্যে পাঠিয়ে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আরো অনেক লম্বা কাহিনী আছে। নূর শুধু ময়ূর আর নক্ষত্রের সুরতে ছিল না, বরং এই ময়ূর এবং নক্ষত্রের সুরত পাল্টাইয়া তারপরে নবীকে রেখেছিলেন শাজরাতুল ইয়াকিন নামে একটা গাছের মগ ডালে। জোরে কন্না সুবহানাল্লাহ। শাজরাতুল ইয়াকিন, সেই গাছের মধ্যে আমার নবীকে রেখে দিয়েছিলেন হাজার হাজার বছর, হাজার হাজার বছর, মানে কত হাজার বছর যে গেছে এটার কোনো হিসাব নাই বাবা। এত বছর রেখে দিয়েছিলেন। সর্বশেষ ওই ফুলটাকে পাওয়ার জন্য ফেরেশতাদের মধ্যে একটা লড়াই শুরু হয়ে গেল। ফেরেশতারা আকাঙ্ক্ষা প্রকাশ করতে শুরু করে দিল। জান্নাতের দারওয়ান রিদওয়ান ফেরেশতা আমার নবীর ফুল মুবারক নিয়ে যাওয়ার জন্য জিবরাইলকে অনুমতি দেয় না। দুইজনের মধ্যে একটা কথা কাটাকাটি চলতে লাগলো। তর্ক যখন শুরু হয়ে গেল, এই তর্কের মাঝখান দিয়া আমার নবীর নূরের সেই ফুল মুবারক জিবরাইল এবং রিদওয়ান ফেরেশতার মাঝখান দিয়া জমিনে চলে আসছে। জোরে কন্না সুবহানাল্লাহ। অনেক মজার কাহিনী। নবীকে কিসের সুরতে রেখেছিলেন? নক্ষত্রের সুরত। এই নক্ষত্রের সুরতের ব্যাপারে দেখেন সুন্দর একটা বর্ণনা কিতাবের মধ্যে আসছে। আল্লাহ তাআলা আমার আল্লাহ তাআলা জিবরাইলকে সৃষ্টি করেছেন। ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসতেন। কারো কাছে 5 বার, কারো কাছে 7 বার, কারো কাছে 100 বার, কারো কাছে 200 বার, এই রকম আসতেন। কিন্তু একমাত্র আমার নবীর কাছে এসেছেন 65,000 বারেরও বেশি। আপনারা শুনলে অবাক হবেন। আল্লাহর কোরআন যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে নিয়ে এসেছিলেন, সেই কোরআনে আমার নবীর নাম বেশি থাকার কথা ছিল কি ছিল না? সেই কোরআনে আমার নবীর নাম বেশি নয়, বরং হযরতে মুসা নবীর নাম বেশি। কেন বেশি জানেন? কারণ মুসা নবীর উম্মত আল্লাহর এই সৃষ্টি জগতে সবচাইতে বদজাত, সবচাইতে দুষ্ট উম্মত মুসা নবীর উম্মত ছিল। এই জন্য এরারে সায়স্তা করবার লাগে আল্লাহ বারবার খালি এই কাহিনী নবীর উনাইছে। সুবহানাল্লাহ। সেখান থেকে বনি ইসরাইল বা ইহুদিদের পয়দা হয়েছে। আমার নবী, গরমটা খুব প্রচন্ড, আপনাদের বসতে অসুবিধা হবে, আমি অল্প সময় শেষ করে দেব ইনশাআল্লাহ।
দুনিয়ার জমিনে নবী যখন এসেছিলেন, একটু জমিনে এলাম, আসমানো কথাটা একটু রাখলাম, একটু জমিনে আসলাম। আমার নবী জমিনে আসলেন, আসার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে ওহী নিয়ে আসতেন। কথা প্রসঙ্গে একদিন আমার নবী জিবরাইল জিগায়, ও ভাই জিবরাইল, আমি তোমাকে একটা প্রশ্ন করব, উত্তরটা যদি দিতা। জিবরাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কি প্রশ্ন করবেন? আপনার প্রশ্নের জবাব দেওয়ার মতো ক্ষমতা আমি জিবরাইলের পর্যন্ত নাই। আমি জিবরাইলের সাথে আমনে তো জ্ঞানী। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তাহলে আমি জবাব দেব, আল্লাহ যদি দয়া করে। আমার নবী কই, জিবরাইল চিন্তা কইরো না, কঠিন কোনো প্রশ্ন নয়, তোমার নিজের ব্যাপারে একটা প্রশ্ন তোমাকে করব। ও ভাই জিবরাইল, তোমার কাছে আমি জানতে চাই তুমি জিবরাইলের বয়স কত? সুবহানাল্লাহ। কন্যা নবী কারে জিগায়? জিবরাইল। দেখেন, عن أبي هريرة رضي الله تعالى أنه عليه السلام سأل جبريل عليه الصلاة والسلام فقال يا جبريل كم عمرك من السنين؟ فقال يا رسول الله لست أعلم غير أن في الحجاب الرابع نجم يطلع في كل 70,000 سنة مرة رأيته 72,000 مرة. فقال يا جبريل وعزة ربي أنا ذلك الكوكب. زركنا سبحان الله. আমার নবী কই, জিবরাইল রে, ও ভাই জিবরাইল, তোমার বয়সটা কত? হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স যে কত সেইটা আমি জিবরাইল নিজেও বলতে পারবো না। আমার নবী কই, জিবরাইল, বয়স তো তোমার হইছে, যতই হোক হইছে, তো তুমি একটা আন্দাজ দাও তোমার বয়সটা কত। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, একদম নিশ্চিতভাবে বলতে পারি না আমার বয়স কত, তবে শুনেন, আমি শুধু এইটুকু জানি, নূরের চতুর্থ হিজাবে একটি উজ্জ্বল তারকা 70,000 বছর পর পর একবার উদিত হতো। মানে 70,000 বছর উদিত অবস্থায় থাকতো, আবার 70,000 বছর ডুবন্ত অবস্থায় থাকতো। ওই তারকাটাকে আমি জিবরাইলের জন্ম বা সৃষ্টি হওয়ার পর থেকে আমি ওই তারকাটাকে দেখেছি আমার জীবনে 72,000 বার। যেই তারকাটা 70,000 বছর জ্বলত, আবার 70,000 বছর নিভা থাকতো, তাইলে 70 140, তার মানে 1,40,000 বছর। 1,40,000 বছর পর পর ওই তারকাটাকে দেখা যাইতো। জিবরাইল ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ডুবন্ত অবস্থায় নয়, ডুবন্ত অবস্থায় নয়, আমি শুধু ওই তারকাটাকে উদিত অবস্থায়, মানে উঠন্ত অবস্থায়, ওই তারকাটাকে আমি জিবরাইলের জীবনে 72,000 বার দেখেছি। এবার হিসাব করেন জিবরাইলের বয়সটা কত? যেটা 1,40,000 বছর পর পর দেখা যাইতো, ওই তারকাটারে 72,000 বার জিবরাইলে দেখছে। আমার নবী তখন বলে, ও ভাই জিবরাইল, তাইলে শোনো, ভাই জিবরাইল, তুমি যেই তারকাটাকে 70,000 বছর উদিত অবস্থায়, 70,000 বছর ডুবন্ত অবস্থায়, সর্বমোট 72,000 বার স্বচক্ষে দেখেছ, ইয়া জিবরাইল, ও জিবরাইল, ওয়া ইজ্জতি রাব্বি, আমার রবের ইজ্জতের কসম, তুমি যেই তারকাটাকে 70,000 বছর উদিত অবস্থায়, 70,000 বছর অস্তমিত অবস্থায় দেখেছো, ওই তারকাটা আর কেহ নয়, আমি নবী ওই ছিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই তারকাটা আমি ছিলাম। যখন তুমি আমারে দেখতা, যখন তারকাটাকে দেখা যাইতো, তখন আমি দিনের ইবাদত করতাম, আর যখন ডুবন্ত অবস্থায় থাকতাম আমি নবী রাতের ইবাদত করতাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আপনারা কোন জিবরাইল কি বয়সে নবীর থেকে বড়? কি বোঝা যায়? জিবরাইল জন্ম হওয়ার পরে দেখছে তারকাটা জ্বলে, তার মানে জিবরাইলের আগে তারকাটাকে আল্লাহ সৃষ্টি করেছেন। নবীজির সূরত মুবারকের মধ্যে একটা সূরত সূরাতুল কাওয়াকিব, বা নক্ষত্র বা তারকার সূরত। সুবহানাল্লাহ। তাইলে জিবরাইলের চাইতে আমার নবী বয়সে বড়, কিন্তু নবীজি পৃথিবীতে জিন্দেগি করছেন মাত্র 63 বছর। সুবহানাল্লাহ। কি প্রেমের খেলা দেখেন। এবার আসেন, আমার নবীকে কখন সৃষ্টি করা হয়েছে? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি আমার নবীকে একদিন জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি,
আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করছেন? সুবহানাল্লাহ। প্রথমে জাবের দেখেন, সাহাবারার আদবটা দেখেন। নবীকে কোনো প্রশ্ন করবে, বেয়াদবিনী হয় এই চিন্তায় আগেই কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার মা আপনার কদমে কুরবান। সুবহানাল্লাহ। আপনার কদমে আমি নিজেও কুরবান। এবার আমি একটা জিনিস জানতে চাই। প্রথমে নমনীয়তা প্রকাশ করেছে, আদব দেখাইছে, তারপরে নবীকে প্রশ্ন করছে। এই জন্য যে কোনো পীর সাহেব, যে কোনো হুজুরকে কোনো প্রশ্ন করতে গেলে অন্তত ন্যূনতম হইল আদব থাকার দরকার আছে না নাই? আদব থাকার দরকার আছে। হযরতে জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করছেন? আমার নবীকে ক্বালা ইয়া জাবের, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নাবিয়্যিকা মিন নূরিহি ফাজআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কদরি হাইসু শাআল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহিন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা আসমাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন। জোরে বলেন সুবহানাল্লাহ। জাবের যখন জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? ওগো নবীজি, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? তখন আমার নবী কয়, ওরে জাবের, তুমি শুনো, আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি নবীর নূর মোবারক সৃষ্টি করেছেন। তবে শুনো, কোন সময় বানাইছি এটাও কয়ে দিই। হযরতে জাবের রে আমার নবী কয়, জাবের, কোন সময় বানাইছে জানো নি? যখন আমার নূর মুবারক বানাই, ফি যালিকাল ওয়াক্তি লাউহুন, তখন লৌহ ছিল না। সুবহানাল্লাহ। ওয়ালা কালামুন, তখন কলম ছিল না। ওয়ালা জান্নাতুন, তখন জান্নাত ছিল না। ওয়ালা নারুন, তখন জাহান্নাম ছিল না। ওয়ালা মালাকুন, তখন ফেরেশতা ছিল না। ওয়ালা আসমাউন, তখন আসমান ছিল না। ওয়ালা আরদুন, তখন জমিন ছিল না। ওয়ালা শামসুন, তখন সূর্য ছিল না। ওয়ালা কামারুন, তখন চন্দ্র ছিল না। ওয়ালা জিন্নুন, তখন জিন ছিল না। ওয়ালা ইনসুন, তখন মানুষ জাতির অস্তিত্ব ছিল না। এবার আপনারা কোন, যখন জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, আরশ কুরসি কোনো কিছুই ছিল না, মানব দানব কোনো কিছুর কোনো অস্তিত্ব যখন ছিল না, তখন আল্লাহ একটা নূর মুবারক সৃষ্টি করেছেন। এবার যদি নবীর প্রেম অন্তরে থেকে তাকে আওয়াজ করে বলেন, ওই নূর মুবারক কার নূর মুবারক? জোরে কন্যা কার? আমার নবীজির। আমার নবী, এই যে বাক্যটা আমার নবী, এই কথাটা বলতে গেলে বুকের মধ্যে বুক ভরা নবীর ভালোবাসা লাগে। সব মুসলমান নবীরে আমার নবী কইতে পারে না। বিশ্ব নবী কি নবী? বিশ্ব নবী আমার নবী হইনি না, বলবেন বিশ্ব নবী বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, এভাবে বলবেন। যদিও ঠিক আছে, বলেন, সমস্যা নাই। বিশ্ব নবী বেয়াদবির অর্থে না বললে বলতে পারেন, বেয়াদবির নিয়ত যদি অন্তরে থাকে কাফের হয়ে যাবে। কিন্তু আমরা সুন্নিরা যখন বলি, তখন বলি আমার নবী। কার নবী? আমার দয়ার নবীজি, আমার মায়ার, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, আমায় একটু দিদার দিতে, আমার দয়ার নবীজি, আমার মায়ার, মন ভরে ডাকেন, আমায় একটু দিদার দিতে, আমায় একটু দিদার দিতে, আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার নূরের নবীজি, একটা পুঁজি আছে আমার নূরের নবীজি, আমার দয়ার নবীজি, আমার মায়ার, আমায় একটু দিদার দিতে হয়ে যান রাজি, আমায় একটু দিদার দিতে। এখন এর যে কলিটা আজকের বিষয়ের সাথে মিল আছে। মিলাদ কিয়াম পড়ে আমি পাগল সাজি, মিলাদ কিয়াম করে আমি পাগল,
যেই মিলাদ পড়েছেন প্রথম আমার আল্লাহজি, যেই মিলাদ পড়েছেন প্রথম জি আমার দয়ার নবীজি, আমার মায়ার মাশাআল্লাহ। আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, আমায় একটু দিদার দিতে, সবাই কন্যা মারহাবা। এই যে আমার নবী কইলে একটা শান্তি লাগে না, মনে শান্তি লাগে কেন? কারণ আমার বলতে আপন বুঝায়, আমার বলতে আপন বুঝায়। এটা আমাদের এলাকা, তার মানে সবার, এটা আমার এলাকা, গুরুত্বটা বেশি না? এই জন্য আমরা বলবো আমাদের নবী বা আমার নবী রাহমাতাল লিল আলামিন বা নূরের নবী রাহমাতাল লিল আলামিন। জাবেরের নবী কয় যখন আমারে সৃষ্টি করে, আমার নূর মুবারক যখন সৃষ্টি করে কোনো কিছুর অস্তিত্ব ছিল না। এবার আসেন বাবা, এই হাদিসের মধ্যে আমরা পেয়েছি যখন নবীর নূর মুবারক সৃষ্টি করা হয় তখন জমিনের অস্তিত্ব ছিল না, জমিনের অস্তিত্ব ছিল না। এবার আপনারা সায়েন্স তালাশ করতে পারেন, যে কোনো বিজ্ঞান তালাশ করতে পারেন আপনারা, এই জমিন ছাড়া পৃথিবীর আর কোথাও আল্লাহর সৃষ্টি জগতের আর কোথাও মাটির কোনো অস্তিত্ব নাই, মাটির কোনো অস্তিত্ব নাই, মাটি শুধু আছে জমিন এই পৃথিবীতে। তো যখন নবীর সৃষ্টি করা হয় তখন তো জমিনই ছিল না, তাই মাটি আসবে কইতে? সুবহানাল্লাহ। তাইলে নবীরে কি দিয়া বানাইলো? জোরে কন, আজাইরে কথা নিতে কি দিয়া বানাইছে? দলিল 10টা দিব আজকে। কয়টা? নবীজের নূরের 10টা দলিল, তাহলে নোট করেন। যখন নবীরে সৃষ্টি করে তখন জমিন ছিল না, তার মানে মাটির অস্তিত্ব ছিল না। এবার আসেন নবীরে আল্লাহ নূর দিয়া বানাইছে। 1 নাম্বার দলিল পবিত্র কোরআনুল কারীম সূরা মায়াদা আয়াত নাম্বার 15 আল্লাহ কয় কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ কয় কাদ ওয়াবশ্যই যা এসেছে কুম তোমাদের নিকটে মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে নূরুন একখানা নূর মুবারক। সুবহানাল্লাহ কন্যা। ওয়া কিতাবুম মুবিন এবং সুস্পষ্ট একখানা কিতাব। আল্লাহর পক্ষ থেকে 2টা জিনিস তোমাদের কাছে এসেছে, একটা হলো আল্লাহর কিতাব পবিত্র কোরআনুল কারীম, আর একখানা হলো স্বয়ং রাহমাতাল লিল আলামিন। তাহলে 1 নাম্বার দলিল হইল নবী নূরের। এবার আসেন হাদিস থেকে বলি। জারখানি শরীফের মধ্যে আসছে লাম ইয়াকুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুম ফি শামসি ওয়ালা কামারিন লিআন্নাহু কানা নূরান। জারখানি শরীফের 4th খণ্ডের 220 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে আমার নবী কেমন নবী ছিল জানোনি? চন্দ্র সূর্যের আলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের ছায়া মোবারক পড়তো না। কেন পড়তো না জানোনি? কারণ ওনার আপাদমস্তক ছিল নূর। জোরে কন্যা সুবহানাল্লাহ। 1 নাম্বার দলিল। এবার শর্ট করে বলতেছি 2 নাম্বার দলিল। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি ওনার শিফা শরীফের 1ম খণ্ডের 242 নম্বর পৃষ্ঠাতে উনি বলতেছেন ওয়ামা যুকিরা মিন আন্নাহু কানা লা যিল্লা লি শাখসিহি ফি শামসি ওয়ালা কামারিন লিআন্নাহু কানা নূরান। উনি বলেন তোমরা শোনো, নূরের দলিল হিসাবে ছায়াহীন দেহের যে রওয়ায়াতটি পেশ করা হয় তা হচ্ছে দিনের সূর্যের আলোতে কিংবা রাতের চাঁদের আলোতে। কোনটিতে আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের ছায়া মোবারক পড়তো না। কেন জানোনি? কারণ তিনার পুরো আপাদ মস্তক ছিল নূরুন আলা নূর। কয়টা দলিল পাইলাম? 2টা 3টা, এটা সহ 3টা হইছে। এবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল। যারা নবীর নূর স্বীকার করতে চায় না তাদেরকে গালি দেব না ভাই। তোমরা যদি মাটির বইলা বড়াই করতে পারো, আমরা নূর কয়া বড়াই করতে পারবো কিনা বলেন? তোমরা যদি মালিক কয়া বুক ফাড়াই তারো, নূর কয়া কি আমরা মিছিল করতে পারি না? নূর নবী নূর নিয়ে, নূর নবী নূর নিয়ে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে। তাই বলে আজ কুল কায়নাত ভেসেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা লা আসসালাতু আলাইকা। বাস এইটুকু রাখেন ইনশাল্লাহ। বাকি সময় আছে, অনেক আছে, বাকি আরো অনেক জুমা আছে, আপনাদেরকে বলবো।
এবার আসেন যারা নূর মানে না, উনাদের যিনি বড় হুজুর, কি হুজুর? বড় হুজুর, জিনারে সবাই সম্মান করে, আমরাও এই কারণে ওনাকে সম্মান করি, এই দলিলটার কারণে। উনার নাম হচ্ছে আশরাফ আলী, মাশাআল্লাহ বুঝালেছেন, আশরাফ আলী থানবী সাহেব। উনি ওনার কিতাবের নাম শুকরুন নিয়ামতি বি যিকরে রহমাতের রহমা। এই কিতাবের 39 পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন, ये बहुत मशहूर है कि हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की जिस्म का साया नहीं था, इसलिए का हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सिर था पा नूर है नूर थे। आवाज করে বলা যাবে কি মারহাবা। কুরআন হাদিসে দলিল অভাব নাই, কিন্তু তোমাদের হুজুর যে এই কথা বললো, এটা তো অবশ্যই কোরআন সুন্নাহ গবেষণা কইরেই বলছে, কথা ঠিক কিনা? অতএব ওনার কথাটা যদি মানতে পারো তাইলে বুঝবো তোমরা মুরব্বীদেরকে সম্মান করো, কথা ঠিক কিনা? উনি বলতেছেন ये बहुत मशहूर है, এটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ, এই কথা সবাই জানে, মশহুর। কা हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम, আমাদের দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের জিসিম কা ছায়া नहीं था, সুবহানাল্লাহ কন্না। ওনার জিসিম মুবারকের, দেহ মুবারকের কোনো ছায়া ছিল না। এখন তোমরা প্রশ্ন করতে পারো কেন ছিল না? তাহলে শোনো, আমি বলতেছি इसलिए হে, কেন না? কা हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক কি জানো? সির থা পা নূর হে নূর থে, সুবহানাল্লাহ। কেন উনার ছায়া পড়তো না? কেন উনার দেহের কোনো ছায়া ছিল না জানো? কারণ উনার মাথা মুবারক থেকে পায়ের তালা মুবারক পর্যন্ত আপাদমস্তক ছিলেন নূরুন আলা নূর। তাহলে উনি নবীরে কি স্বীকার করছে? নূর। কি স্বীকার করছে? এবার আসেন আলা হযরত কি বলে? आला हजरत बोले तू है साया नूर का हर उज़ू टुकड़ा नूर का, तू है साया नूर का हर उज़ू टुकड़ा नूर का, साया का साया ना होता है ना साया नूर का। আলা হযরত কয়, ওগো প্রিয় রাসূল, আপনার দেহ মুবারকের তো কোনো ছায়া ছিল না। কেন ছিল না জানেন? আপনার দেহ মুবারকের এক একটা অঙ্গ এক একটা নূরের টুকরা। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू के आईने नूर तेरा सब गाराना नूर का। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আসেন দলিল করা হইলো, 4-5টা মনে হয়ে গেছে, 5টা দলিল। এবার আসেন শেষের দিকে যাই। হযরতে আম্মা জান আয়েশা বলেন, আমি রাত্রের বাতিতে, মানে রাত্রের বেলা ছোট বাতি জ্বালায়া আমি নবীজির কাপড় মুবারক সেলাই করতেছিলাম। সুবহানাল্লাহ। নারীদের জন্য এখানে একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? মা আয়েশা বিশ্ববিখ্যাত বিশ্বনন্দিত নারী হওয়ার পরেও আমার দয়াল নবীজির কাপড় মুবারক সেলাই করে। এটা দিয়ে কি বোঝাইলেন? যে স্ত্রী স্বামীর কাপড় সেলাই করতেছে। অতএব যে কোনো স্বামীর কাপড় স্ত্রী যদি সেলাই করে, মা আয়েশা সিদ্দিকার সুন্নত আদায় হয়। মা আয়েশা কাপড় সেলাই করতেছিলেন। মা আয়েশা বলেন, হঠাৎ করে বাতিটা নিভে গেল, আমার সুসটা হারায় ফেললাম। ঘরটা অন্ধকার হয়ে গেল, বাতির আলো নাই। এখন বাতি জ্বালাবো কি করে? ঘরের মধ্যে ওই রকম কিছু নাই যে বাতি জ্বালাবো, বাতি নিভে গেছে, সুইচটাও হারায় ফেলছি। এখন পায়ে দেয় ঢুকে না হাতে দেয় ঢুকে, কি করবো? আমি খুঁজতেছি সুইচটাকে, পাইতেছি না, অন্ধকারে দেখা যাচ্ছে না। ঠিক ওই মুহূর্তে আমাদের দয়াল নবী, মানে তোমাদের দয়াল নবী, আমাদের দয়াল নবী, মানে রাহমাতাল লিল আলামিন, আমি আয়েশার ঘরের চৌকাঠে এসে দাঁড়াইছি। আমি আয়েশার চৌকাঠের সামনে দাঁড়ানোর পরে নবীজির চেহারা মুবারক থেকে যেই নূরের প্রকাশটা আমার ঘরে পড়ছে, ওই নূরের আলোতে আমি আমার হারানো সুইটারে খুঁজে পাইছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। চেহারায়ে মুস্তাফা জব দিখায়া গায়া, আজকে তো খালি শের আয়ে মুখ দিয়ে আলা হযরতের। আল্লাহু আকবার। এত বড় সাচ্চা আশিক রাসূল ছিলেন, মারহাবা কোন। তাইলে আয়েশা সিদ্দিকা থেকে আমরা প্রমাণ পাইলাম, নবীজির চেহারা যদি আমরার মতো হইতো তো ঘর কি ফোকাস হইতো? নবীজির চেহারার নূরে যেহেতু ঘর ফোকাস হইছে, হারানো সুই খুঁজা পাইছে, তার মানে নবীর দেহ মুবারক কিসের তৈরি? মারহাবা। এবার আসেন
নবীজির আম্মা জান যিনার নাম হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা, মা আমেনা বলতেছেন আনা রুয়া উম্মি আল্লাতী রাআত আন্নাহু খারাজা নূরুম মিন বাতনিহা ওয়া ওয়াদাআত লাহা খুসুরুশ শাম। মা আমেনা ডাক দিয়া বলে, ওরে জগতের মানুষ শোনো, আমার নূরের পুতুল যেই দিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় সেই দিন কি হয়েছে তোমরা জানো নি? ওই ঘটনাটাই নবীজির জবানে বলতেছেন। আমার আম্মা জান তন্দ্রা অবস্থায়, তন্দ্রা মানে সেটা ঘুম নয়, সজাগ নয়, ঘুম ঘুম ভাব, ঘুমে ধরতেছে না আবার ধরতেছে, এইরকম একটা ভাব। ওই ভাবের মধ্যে মানে তন্দ্রা অবস্থায় আমার আম্মা জান স্বপ্নে দেখেছেন ওনার গর্ভ থেকে একখানা নূর মুবারক বের হয়েছে। সুবহানাল্লাহ। গর্ভ থেকে কি বের হয়েছে? নূর মুবারক বের হয়েছে। মা আমেনা তখন বলে, সেই নূর গর্ভ থেকে বের হওয়ার পরে সেই নূরের যে একটা আলো, সেই নূরের যে একটা জ্যোতি, ওই জ্যোতিতে 2000-2500 মাইল দূরে থাকা সিরিয়ার সেই বড় বড় বিল্ডিং গুলা আমি আমেনা মদিনায় মক্কায় বসে দেখতে পেয়েছি। আরো জোরে কন্যা সেই নূরের আলোতে আমি এত দূরের সেই বড় বড় রাজপ্রাসাদগুলি আমি দেখতে পেয়েছি। তার মানে কি বোঝা গেল? নবীজির দেহ মোবারক নূরের তৈরি। সুবহানাল্লাহ। আর মা আমেনাও বলেছেন, আমার গর্ভে কোনো সাধারণ মানুষকে রাখি নাই, আমার গর্ভে যাকে রেখেছি তিনি ছিলেন নূর। এই জন্য আমার পেটও বড় হয় নাই, আমার শরীরে আলাদা কোনো ক্লান্তিও আসে নাই। গর্ভবতী মায়েদের যেই যে লক্ষণগুলি থাকে আমি আমেনার একটা লক্ষণও দেখা যায় নাই, কারণ আমার পেটে মানুষ নয়, নূর ছিল, নূর। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝা। আরো অনেকগুলা দলিল ছিল, কিন্তু আমাদের অনেক সময় জুম্মার দিন বিয়া শাদী অনেক ব্যস্ততা থাকে, বেশি লম্বা করা যায় না, এই জন্য আমি শেষ করে দিতেছি। ছোট্ট একটা গজল কি কোন জীবনী একটু হানতে। জশ্নে আমদে রাসূল, জশ্নে আমদে রাসূল, बीबी आमना की पूल, ला बीबी आमना की पूल, ला अल्लाह ही अल्लाह बोलो, ला अल्लाह ही अल्लाह बोलो, ला जश्ने आमदे रसूल। সবার জবান খুলতে হবে, বন্ধ রাখা যাবে না। বিবি আমেনা কি মাশাআল্লাহ। जबकि सरकार तशरीफ लाने लगे, हूरो गिल्मा भी खुशियाँ मनाने लगे, हर तरफ नूर की रोशनी जगाया, मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गया, ए हालिमा तेरे गोद में आ गए, दोनों आलम के रसूल, ला दोनों आलम के रसूल, ला जश्ने आमदे रसूल, ला मरहबा मुस्तफ़ा, मरहबा मुस्तफ़ा, सरकार की आमद। এই আওয়াজে হইতো না, আরো জোরে। সরকার কি আমদ, দিলদার কি আমদ, সোলে কি আমদ, মক্কি কি আমদ, মদনী কি আমদ, হুজুর কি আমদ, পুরনূর কি আমদ, अव्वल की आमद, आखिर की आमद, ज़ाहिर की आमद, बातिन की आमद, नूर की आमद, अल आमीन की आमद, अच्छे की आमद, सच्चे की आमद, हुजूर की आमद, मरहबा मुस्तफ़ा, मरहबा फा जश्ने आमद रसूल, ला बीबी आमना की पूल, ला ला इलाहा ला
ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।